আমার আগে আমার বর ঘুম থেকে উঠে সব বাজার করে এনেছে। আমি দেখো বন্ধুরা, এখানে আমি রান্না বান্নার সব জোগাড় করে নিয়েছি। আর এই যে কুমড়ো ভাজা দিয়ে এখানকার ভাতগুলো, এগুলো মিনিকেট চাল, কারণ বাড়ির চাল তো আমি আর নিয়ে আসতে পারিনি। মানে কোনো রকম প্রবলেম হয়নি। কাল যখন আমি ভোরবেলা টয়লেটে উঠি তখন দেখি কি আমার এই নোয়ার অবস্থাটা এই হয়ে গেছে। চলে এসেছি, আমাদের সাথে কারা এসছে দেখা। হ্যাঁ ওটাই নাও, ওটাই নিয়ে নাও, ভীষণ ভালো লাগছে। তো এই যে আমাদের সাদা ধোসা। এখন যে মুভিটা হিট চলছে সাইয়ারা, তো আবার দেখা হবে, বাই। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, কালকে মিস করেছিলাম বাট আজকে এসে গিয়েছি। চলো, অনেক রকম ডিজাইন রয়েছে ছোটোর মধ্যে, মানে এগুলো একেবারে ছোট, এগুলো আবার টপস টাইপের। এই যে যেটা জুড়লো ঠিকঠাক হয়ে গিয়েছে, দেখা যাক। গালাপালাও লাগিয়ে দিয়েছে। আমাদের আজকে থেকে কালকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পরশুদিন যেতে হবে, তো যাই হোক থাকতে হবে। আর আজকে সোমবার, আজকে হচ্ছে একদমই নিরামিষ খাবো আমরা পুরো। তো বরমশাই কি কি বাজার এনেছে দেখো, ঝিঙে, ডাটা, টমেটো, লেবু, কুমড়ো, এখানে কিছু মশলাপাতি, শুকনো লঙ্কা, গুঁড়ো দুধ, ডাল, মুগ ডাল, কারণ এখানে মুসুর ডাল রয়েছে। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কচুরি। কচুরি না, এটা হচ্ছে পেটাই পরোটা, হচ্ছে সাথে আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো ব্যাপার। এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে প্যাক করে দিয়েছে। আর আজকে আমার আগে আমার বর ঘুম থেকে উঠে সব বাজার করে এনেছে। আমি ঘুম থেকে উঠে বলছে আসো ব্রেকফাস্ট করবে। গরম করতে হবে, করে দিচ্ছে মাইক্রোওভেনে গরম। ও ছিঁড়ে ছিঁড়েই তো দেয়, ও এখানকার পরোটার স্টাইলটা আলাদা। হ্যাঁ পরোটাও গরম করবো, পরোটাটা একটু গরম করি হালকা। চলো টেস্ট করা যাক। পরোটাটাকে আর গরম করা হয়নি, শুধু তরকারিটাই গরম করা হয়েছে। কেমন খাচ্ছ? ভালো। ভালো। দেখো বন্ধুরা, এখানে আমি রান্না বান্নার সব জোগাড় করে নিয়েছি। আজকে সম্পূর্ণ নিরামিষ যেহেতু সোমবার। তো এখানে কুমড়ো ভাজা হবে, পটল ভাজা হবে, ঝিঙে আলু ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি, আর মুগের ডাল হবে। আর এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, এখানে চালটাও ভিজিয়ে রেখেছি। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা আগে কমপ্লিট করে নিই। কুমড়ো ভাজাটা হয়ে গিয়েছে, এবারে ডাল বসিয়ে দিয়েছি, মানে ডালটাও প্রায় শেষের পথে, ফুটে উঠলেই নামিয়ে দেব। তারপরে তরকারি আর ভাতটা করলেই কিন্তু হয়ে যাবে। এই জায়গার অবস্থাটা খুবই খারাপ, সব গোছাতে হবে। আমি রান্নাটা করে নিই। এই যে কুমড়ো ভাজা পটল ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, ঝিঙে আলু ডাটার তরকারিটা বানাচ্ছি। 5 ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা, টমেটো। ইন্ডাকশানে খুবই প্রবলেম হয়, এই একটা এতেই না বারে বারে রান্না করছি। এক এক করে দুটো ওভেন হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। টেবিল ভর্তি আজকে লাঞ্চের মেনু। দেখো এত রকম রান্না করে ফেলবো ভাবতেও পারিনি। তো যাই হোক, ভাত রয়েছে এখানে, এখানে রয়েছে কুমড়ো ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, মুগের ডাল, স্যালাডে আজকে শশাটা নেই, তো টমেটো, লেবু, লঙ্কা, আর এখানে রয়েছে ঝিঙে আলু ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি। আর সাথে কিন্তু আর একটা অ্যাডিশনাল জিনিস আছে, যেটা হচ্ছে বাটার। কাগজের থালাতেই আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আসো প্রবীর। বাটার দিয়ে ভাত মেখে, এই যে কুমড়ো ভাজা দিয়ে, এখানকার ভাতগুলো, এগুলো মিনিকেট চাল, কারণ বাড়ির চাল তো আমি আর নিয়ে আসতে পারিনি, এখান থেকেই চাল কেনা হয়েছে। কেমন লাগছে বাটার দিয়ে? গুড ইভিনিং বন্ধুরা। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় কিন্তু আমি নতুন এই টপটা পরে নিয়েছি। জানি একটু মোটা লাগছে, তবুও ভীষণই কমফোর্টেবল। কি আর করবো বলো, এর সাথে আমি একটা জেগিন্স এরকম পরে নিয়েছি। মা এখানটা এরকম লেস লাগিয়ে দিয়েছে, একদম কটনের মধ্যে। তোমাদের সাথে আমি এটা লিঙ্কও শেয়ার করেছিলাম, মাত্র 220 টাকা না 22 টাকা আমি মিশো থেকে এটা কিনেছিলাম। তো চলো এখন আমরা বেরোচ্ছি কোথায় তোমাদেরকে আগে বলি। তার আগে দাঁড়াও, বিছানাটা খুবই মেসড আপ, সেজন্য বিছানাটাকে ইগনোর করো। কি একটা ঘটনা হয়েছে, মানে এটাকে দুর্ঘটনাই বলবো। কালকে অনুষ্ঠান বাড়ি গিয়েছি রাতে, তোমরা তো দেখেছো, সেখানে কোনো রকম প্রবলেম হয়নি। কাল যখন আমি ভোরবেলা টয়লেটে উঠি তখন দেখি কি আমার এই নোয়ার অবস্থাটা এই হয়ে গেছে। আমি ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে পুরো পাতটা উঠে গিয়েছে আর মুখটা উঠে গিয়েছে। আর এটা রিসেন্ট কেনা, তোমরা জানো, জনপ্রিয় থেকেই আমি কিনেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন। আর রেগুলার আমি এটা তো পরছিলাম, তো হঠাৎ করে এরকম উঠে যাওয়ায় আমি ভাবলাম কি হলো, ভাগ্যিস কালকে অনুষ্ঠানে বাইরে রাস্তাঘাটে কোথাও পড়িনি, তাহলে তো খুঁজেই পাওয়া যেত না। বাড়িতে এখানে পড়েছে, তো আমি এটা খুলে রেখে দিয়েছিলাম বক্সের মধ্যে। আজকে আমি যাব, আর স্পেশালি আজকে আমরা যাব প্রান্তদার বিয়ের গিফট কিনতে। তো বন্ধু যেহেতু, গোল্ড গিফট তো দিতেই হবে, আর বারাসাতেই যেহেতু জনপ্রিয় রয়েছে, তাই ভাবলাম চলো ওখান দিয়েই কিছু কেনাকাটা করে নেওয়া যাবে। তো কী কিনছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, আর সেই সাথে আমার এই জিনিসটাকেও ঠিক করতে হবে।
তো সেই জন্যই একেবারে বেরিয়ে যাচ্ছি, আর দেখি টুকিটাকি যদি কিছু কাজ থাকে সেগুলোও মিটিয়ে নেব। তো চলো একেবারে আমরা বেরিয়ে পড়ি। ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, তার মধ্যেই আমরা চলে এসেছি। মানে আমরা টাইমে এসো ক্লোজ, তাই না? তাহলে কালকেই আসতে হবে, কি আর করা যাবে। চলো শেষমেশ এখন আমরা চলে আসলাম জুডিওতে, আর আমাদের সাথে কারা এসেছে দেখা। তো চলো এখানে যাই। ব্যাগগুলো দেখে কত ভালো লাগলো, কিন্তু এগুলোর প্রাইস 499। মিশোতে তো এগুলো থাকতে পারে বল? বাহ, জুতোগুলোও দারুণ। কিন্তু আমরা যে কাজে এসেছি সেটা কিনা প্রবীরের জুতো কিনতে, বন্ধুর বিয়ে, প্রবীর জুতো। জুতো নেবে নাকি? না আমার লাগবে না, আমার আছে বিয়ে বাড়ির জুতো। দেখো ওখান থেকে দেখো। কি পছন্দ হচ্ছে? দেখছি। হ্যাঁ ওটাই নাও, ওটাই নিয়ে নাও, ভীষণ ভালো লাগছে। দেখছি। তো আজকে যেহেতু ভেজ, সেই জন্য আমরা ভিকারামে এসেছি। তো অর্ডার যেটা দিয়েছি ধোকলা, তো এখানে এসে খেতেই হবে, অলরেডি কমে গেছে ধোকলা। আর অর্ডার দিলাম কি ছোলে বাটুরে, এই যে, আর সাথে হচ্ছে ধোসা ভেজ আজকে। তো এই যে আমাদের ধোকলা চলে এসেছে, নিয়ে যাব। আজকে এখন ধোকলা নিতে গেছি, মাত্র 4 পিস ছিল। ফ্রেশনেসটা। তো এই যে আমাদের সাদা ধোসা চলে এসেছে, এটা রিয়েল। অনেক দাকে দাও। আমাদের ধোসাটা এরকম সরু টাইপের দিল কেন রে? প্লেন ধোসা, তাই না? এই যে আমাদের ছোলে বাটুরের প্লেট রেডি। খুব সাবধানে নিয়ে যেতে হবে। আজকে আমরা সব ভেজ খাচ্ছি, সব ভেজ। এখন যে মুভিটা হিট চলছে সাইয়ারা, সবাই দেখে ফেলেছো অলরেডি, দেখে কান্নাকাটিও করেছো। তুই দেখবি সাইয়ারা? না, আমার কান্নাকাটির ইচ্ছা নেই। কান্নাকাটির ইচ্ছা নেই? না। তো আমরা দূর থেকে শুধু পোস্টারটাই দেখলাম। বৃষ্টিটা এখন একটু কমেছে, এবার আমরা যে যার বাড়ি চলে যাব। তো আবার দেখা হবে, বাই। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি, কালকে মিস করেছিলাম বাট আজকে এসে গিয়েছি। চলো, নোয়া বাঁধানোটা তো আমি রিপেয়ার করতে দিলাম, ওটা মোটামুটি হয়ে যাবে, কিন্তু ওটার জন্য আবার 500 রুপিস লাগবে বলে এবার মোটা করে একটু মানে সোনা দিয়ে করে দেবে। তো এখন আমি যেটা দেখবো বিয়ের গিফট, নোজপিন। তো এখানে বিভিন্ন ধরনের নোজপিন রয়েছে, বেশ সুন্দর সুন্দর দেখতে। তো এখান দিয়ে বাছাই করা কিন্তু খুবই ডিফিকাল্ট। আসলে কি বলতো, যখন অনেক বেশি কালেকশন থাকে তো তখন কিন্তু পছন্দ করাটাও মুশকিল হয়ে যায়। তবে এই নোজপিনগুলোকে কি বলে, ওই যে আমি তো জানি এগুলোকে সানিয়া মির্জা নোজপিন বলে, বা নাকচাবি বা নাকের। আর ছোট ছোটও রয়েছে আর গোলও রয়েছে। আমার যতদূর মনে হয় তানিয়া এই ধরনেরগুলো পরবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল, আর এখান দিয়ে আমি কয়েকটা পছন্দ করছিলাম, এবং একটা কিন্তু চুজ করে আমার বিলিংও করা হয়ে গিয়েছে। দেখো এখানে আমাদের বিলিং করা হয়ে গিয়েছে, আর সেই সাথে আমার নোয়া বাঁধানোটাও ঠিক করতে দিয়েছি। আর এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে চা। তো চা খেতে খেতে কিন্তু এই যে নোয়া বাঁধানো, না না, এই যে যেটা জুড়লো, আর এটা করতে কিন্তু এক্সট্রা আবার 500 টাকা লেগেছে, কয়েক মিলি একটুখানি সোনা লেগেছে সেই কারণে। তো ঠিক হয়ে গেল। আমার নোয়াটা ঠিকঠাক হয়ে গিয়েছে, দেখা যাক। গালা ফালাও লাগিয়ে দিয়েছে, সেই সাথে শাখাটাও একটু প্রবলেম ছিল, সেটাও ঠিক করে নিয়েছি। চলো। তো নিহারিকা ক্রিয়েশন থেকে মায়ের জন্য যে শাড়িটা কিনেছিলাম, মানে মাই কিনেছে, আমি জাস্ট পছন্দ করে নিয়ে এসেছি। নাও মা নিজেই খুলে দেবে। মানে যেটা ওই কাঞ্জিবরমের একটু জুম করে দেখো, ভালো লাগছে? ভালো লাগছে। বেগুনির সাথে তুলতে পারে, একটু আনকম, একটু অন্যরকম লাগছে। পুরো শাড়িটাই এরকম আছে, পুরো শাড়িটাই এরকম নরম আছে। দিনের বেলা অনুষ্ঠানে করতে পারবে না? আর এই শাড়িটা আমাকে ওখান দিয়ে গিফট করেছে দিদি, 15 আগস্টে করতে পারবো। না এমনিও করতে পারে, পুজো বাড়ি টাড়ি দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আর মায়ের শাড়ি মানে আমার শাড়ি, আমার শাড়ি মানে মায়ের শাড়ি। ঠিক আছে, তো এই দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে।